রাধে রাধে বন্ধুরা, আজ বৃহস্পতিবার আর আমরা জানি বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার। তাই আজ আমাদের ঘরে মা লক্ষ্মীর আরাধনা করা হচ্ছে। আর আমি কিভাবে মা লক্ষ্মীর পুজো করে থাকি ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো মা লক্ষ্মীর পুজোর জন্য আমি বিল্লপত্র, আম পাতা, ফুল, দূর্বা, তুলসী পাতা সব একত্রে রেখেছি এবং এখানে ফলমূল একত্রে রেখেছি। এখন এই বাটিতে আমি জল ঢেলে নিচ্ছি মাকে স্নান করাবো বলে। আর এই জলের মধ্যে দিয়ে দিয়েছি গঙ্গা জলের ফোঁটা এবং গোলাপ জল। মা সুগন্ধি খুব পছন্দ করে, তাই আমি গোলাপ জল দিয়ে মাকে স্নান করাই। আর দেখো এখানে আমি 1, 2, 3 ফোঁটা অগরু দিয়ে দিয়েছি এবং চন্দন দিয়ে জলটাকে একত্রে করে নিয়ে সবকিছু এখন মাকে আমি স্নান করিয়ে নিলাম। মায়ের ফোঁটাটা মুছে নিলাম। এখন মায়ের আসনটা একটু গঙ্গা জল দ্বারা পবিত্র করে নিয়েছি। এখন মায়ের কপালে সিঁদুরের ফোঁটা লাগিয়ে নিয়েছি এবং চন্দন লাগিয়ে নিচ্ছি এবং মায়ের চরণে সিঁদুরের ফোঁটা এবং চন্দন লাগিয়ে নিয়েছি। এখন দেখো একটি থালাতে আমি বেলপাতা, ফুল, দূর্বা, তুলসী পাতা সাজিয়ে নিয়েছি। এখন মায়ের চরণে বেলপাতা এবং লাল জবা ফুল এবং দূর্বা মায়ের নামে সমর্পণ করেছি। মা লাল জবা পছন্দ করে, তাই আমি লাল জবা দিয়েছি এবং মায়ের ফটোতে একটি তুলসী পাতা দিয়েছি। মায়ের আশীর্বাদে আমাদের ঘর সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে ওঠে। এই পূজার মাধ্যমে আমরা মায়ের কাছে প্রার্থনা করি যেন সবার জীবনে সুখ ও আনন্দ থাকে। মা লক্ষ্মী যেমন ধন সম্পদের দেবী, তেমনি তিনি শান্তি ও ভালোবাসার প্রতীক। তো দেখো বন্ধুরা, এখানে আমি একটি পাত্রের মধ্যে 5টি সিঁদুরের চিহ্ন এঁকে নিয়ে তার উপরে আমি ধান, আতপ চাল দিয়ে দিলাম এবং এর উপরে আমি 3টি দূর্বা দিয়ে এই থালাটির উপরে ঘট স্থাপন করে নেব। এখন দেখো আমি ঘটের মধ্যে 5টি সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি। এখন আমি আসনের মধ্যে পাত্রটি রেখে দিলাম। এখন আমি ঘট স্থাপন করে নেব। আমি যে আম পাতাটি রেখেছিলাম ওইটি আমি দিইনি, কারণ আম পাতাটি একটু ছেঁড়া ছিল, আমি লক্ষ্য করতে পারিনি, তাই আমি এখানে পেতলের আম পাতা পুজোতে দেব। তো এখন আমি জলের মধ্যে কিছু মঙ্গল দ্রব্য, ভর্তুকি এবং আতপ চাল দিয়ে দিলাম এবং পেতলের আম পাতার মধ্যে সিঁদুরের চিহ্ন দিয়ে এর উপর একটি গোটা পান এবং একটি কলা দিয়ে দিলাম। কলাটির মধ্যে 5টি সিঁদুরের চিহ্ন এঁকে নিলাম। এখন ঘটের উপরে বেলপাতা, লাল জবা এবং দূর্বা এবং তুলসী পাতা মায়ের নামে দিয়ে দিলাম। এই পবিত্র দিনে তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। মা লক্ষ্মীর আশীর্বাদে তোমাদের জীবন সুখ, শান্তি আর সমৃদ্ধিতে ভরে উঠুক। মা লক্ষ্মীর পুজোতে ঘন্টা বাজাতে নেই, তাই আমি মা লক্ষ্মীর পুজোতে ঘন্টা বাজাই না। পুজোর শেষে মায়ের পাঁচালি পরে শঙ্খ এবং কাঁসা বাজিয়ে নিই। দেখো এখানে আমি মায়ের পাঁচালিতে সিঁদুরের ফোঁটা, ফুল, দুব্বা দিয়ে দিয়েছি এবং একটি বাটিতে সিঁদুর গুলে নিয়ে তেল দিয়ে একটি দুব্বা দিয়ে দিয়েছি, যেটা আমরা পূজা শেষে মাথাতেই সিঁদুরটা লাগাই। দেখো একটি থালাতে আমি মায়ের জন্য ভোগ সাজিয়ে নিয়েছি। মায়ের কাছে আমি ভোগ নিবেদন করে দিলাম। প্রসাদের মধ্যে দিয়েছি সাগু, কলা, আম, আপেল এবং সন্দেশ। পূজা শেষে যেন মনটা ভরে যায় এক অনাবিল শান্তিতে। আশা করি তোমরাও মা লক্ষ্মীর আশীর্বাদ অনুভব করতে পারছো। আর দেখো এখানে একটি থালার উপর একটি গ্লাসে আমি জল, তুলসী পাতা দিয়ে দিয়েছি এবং ভোগের উপরও তুলসী পাতা দিয়ে দিয়েছি। যে এখানে আমি জলের গ্লাসটা রেখেছি ওই থালাটিতে আমি একটি মায়ের জন্য পানের খিলি সাজিয়ে নিয়েছি এবং মায়ের উদ্দেশ্যে একটি মাটির প্রদীপ, একটি নতুন মাটির প্রদীপ আমি জ্বালিয়ে নিয়েছি। এখন আমি মাকে একটু আরতি করে নেব।
আমরা মাকে মন থেকে পূজা করে থাকি। মা শুধু ভক্তি চায় সন্তানের কাছে, আর কিছুই চায় না। যখন আমরা যতটুকু পারি মাকে ভালোভাবে পুজো দেওয়ার চেষ্টা করি, আর হাতের কাছে যখন যে দ্রব্যাদি থাকে তা দিয়ে আমরা মাকে পুজো করে থাকি এবং প্রতি বৃহস্পতিবার মাকে ভালোভাবে আমরা পুজো দেওয়ার চেষ্টা করে থাকি। তো দেখো এখানে আমি ধূপকাঠি মোমবাতিও জ্বালিয়ে নিয়েছি। আমি পুজোর সবটা আয়োজন করে নিয়েছি। তারপর আমি পাঁচালিটা পরে নিয়ে আমার পুজোটা শেষ করে মাকে প্রণাম করব। তো আমি পাঁচালি পড়াটা আর দেখাইনি। তো দেখো এখানে আমি প্রত্যেক বৃহস্পতিবারে মায়ের উদ্দেশ্যে প্রণামীটা মায়ের ব্যাংকে আমি রাখি মায়ের নামে। এখন আমি মাকে আরতি করে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবে। আজকের জন্য এতটুকুই। তোমরা মায়ের আশীর্বাদ প্রাপ্ত করো এবং সবাই ভালো থেকো। ধন্যবাদ।